প্লাসেন্টা রিটেনশন বা গর্ভফুল আটকে যাওয়া, এটা আমরা অনেকেই লাইটলি নেই, কিন্তু এটা আসলে লাইটলি নেওয়ার মতো কোনো বিষয় না। এটা অনেক মেজর একটা ব্যাপার একটা ডেয়ারি ফার্মের জন্য, বিকজ ওই বিয়ানে ওই স্পেসিফিক ল্যাকটেশনে এটাতে এর কারণে শুধু মিল্ক প্রোডাকশনই কম হবে না, বরং ওই গরুটার কনসিভ করতেও কষ্ট হবে। এর কিছু প্রধান কারণ হলো অবভিয়াসলি সে খাবার কম খাবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওর ইমিউন সিস্টেম ফাইট করতেছে একটা ব্যাকটেরিয়ার এগেনস্টে, যেন ব্যাকটেরিয়াল গ্রোথ না হয় প্লাসেন্টা আটকে যাওয়ার কারণে। পাশাপাশি সে দুধও প্রডিউস করতেছে। সো সব মিলে তার যেই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি এবং যে স্ট্রেস, যে দখল, এটা অ্যাকচুয়ালি তার জন্য খুব টাফ হয়ে যায় একদম পিক লেভেলে মানে মিল্ক প্রডিউস করা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সুন্দর মতো কনসিভ করে যাওয়া। সো আমরা ট্রানজিশন পিরিয়ড, স্পেশালি লাস্ট ট্রাইমেস্টার, বাচ্চা দেওয়ার 2 থেকে 3 সপ্তাহ আগে কিছু প্রিভেন্টিভ মেজার্স নিব। আমরা ট্রাই করবো এই জটিলতাগুলো কিছুটা এড়িয়ে চলার। থ্যাংক ইউ।